ভগবানকে যিনি রিয়ালাইজ করেছেন, তার জীবনে, তার চিন্তায়, তার ভাবনায়, তার ক্রিয়ায়, তার ভালোবাসায় ভগবানকে যে পেয়ে বসে আছে, এইরূপ যে মহাজন, সেই মহাজনকে আশ্রয় না করা পর্যন্ত ভগবানের কাছে গেলেও, তার দর্শন করলেও, তার কথা শুনলেও জীব তাতে মুভ হয় না, তার উপর এফেক্ট হয় না। মহাজনের মিডিয়াম দিয়ে, তার কৃপা অবলম্বন করে সেই সেতুতে পা দিয়ে তবে ভগবানের কাছে যেতে হবে। মহীয়সাং পাদরজোভিষেকং ন প্রণীত যাবৎ, যে পর্যন্ত এইরূপ কোন যথার্থ মহাজন, এই শুধু চেহারাধারী নয়, শুধু পোশাক পরা নয়, শুধু গেরুয়া পরেছে, শুধু দণ্ড ধরেছে, শুধু জটা রেখেছে, নখ রেখেছে, কিংবা শুধু কৌপিন মাত্র পরে আছে, এইরূপ যে বাইরের পোশাক পরা, এরকমের কথা নয়। যিনি বাস্তবিক নিষ্কিঞ্চন, মহীয়সাং নিষ্কিঞ্চনানা, নিষ্কিঞ্চন, কিছু চায় না, তোমার কাছে কিছু চায় না। আমাকে প্রণামী দাও, আমাকে টাকা দাও, আমার ঘর করে দাও, আমাকে খেতে দাও, আমার চিকিৎসার ব্যবস্থা করো, কিচ্ছু চায় না, নিষ্কিঞ্চন। নিজের পোষণ ভাবে না, কিভাবে আমার পোষণ হবে, বৃদ্ধকালে কে আমাকে দেখবে, অসুখ হলে কে ওষুধ দেবে, কে আমার শুশ্রূষা করবে, এইরূপ যে নিজের ভবিষ্যৎ পোষণ চিন্তা এ যার নাই, তাকে বলে নিষ্কিঞ্চন। মহীয়সাং নিষ্কিঞ্চনানাং ন প্রণীত যাবৎ, যে পর্যন্ত তুমি নিষ্কিঞ্চন না হয়েছ সে পর্যন্ত তুমি মহান নও। মহানের পোশাক থাকতে পারে তোমার, মহানের মতো, মহতের মতো লাল কাপড়, মহতের মতো দণ্ড, মহতের মতো জটা জুটো, মহতের মতো ভস্য মাখা, এইসব থাকতে পারে, কিন্তু বাস্তবিক তুমি সকিঞ্চন, তুমি নিজের পোষণ চিন্তা করছ। কি করে আমাকে কে দেখবে, কৃষ্ণ মোরে পালে রক্ষে যেন সর্বকাল, এই জ্ঞানটা হয় নাই। এই জ্ঞান সম্বন্ধে বক্তৃতা করো, এই জ্ঞান সম্বন্ধে তুমি প্রবন্ধ লেখো, বক্তৃতা করো, লোককে কত বোঝাও, কিন্তু নিজে বুঝলে না। নিজে এই ম্যাক্সিম, এই নিষ্কিঞ্চনতা অনুসারে নিজের জীবন যাপন করতে পারলে না। নিজের পোষণ ভাবো, স্বতন্ত্র ভাবে চলো। এইরূপ বড় দুঃখ পাইয়াছি স্বতন্ত্র জীবন, কারো আনুগত্য নাই, যার কোনো গুরু নাই, গুরু সে দেখতে পায় না। আমার যে শাস্ত্র জ্ঞান, আমি যে সব কথা বড় বড় সব শুনেছি, তাই আমার গুরু, আমি তাই বুঝে নিজে নিজে চলছি, আমি সেই অনুসারে চলছি, আমি শাস্ত্র অনুসারে চলছি, আমি মহাজনের কাছে যে সমস্ত বড় বড় কথা শুনেছি সেই অনুসারে চলছি, তারাই আমার সেই সমস্ত কথাকে নিজকে নিজে গুরু মনে করে সে নিজে চলছে। এইরূপ যে কাণ্ডারিহীন নৌকা, এইরূপ যে তরি, জীবন তরি যার, এইরকম কাণ্ডারি নাই, গুরু নাই তার, সে কারু কাছে মাথা নত করতে পারে না, সে সত্যরষ্টা কোনো বস্তু, কোনো ব্যক্তিকে দেখতে পায় না, তার নিয়মন, তার আদেশ, তার উপদেশ, তার নির্দেশ এ পালন করতে পারে না। আর যতই বলুক, আমারটা তো আমাকে বুঝতে হবে, আমারটা আমার নিজেরটা বুঝে শুনে চলতে হবে, ও মুখে বলুক গিয়ে। এইসব যে সকিঞ্চনকে মহাজন বলে, তার পোশাক যাই থাকুক, তার গেরুয়া পোশাক থাকুক, কি তার দণ্ড থাকুক,